হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন আজকে একটা ড্রিম কেক ডেকোরেশন করি। সরি, ড্রিম কেক ডেকোরেশন তো করবো না, ড্রিম কেক বানাই। ওকে, ফার্স্টে আগে তো চকলেট নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো, আর হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে মেল্ট হতে দিয়ে আমি কেকটাকে আমার বক্সের ভেতরে ভরে নিব। আমার কেকটাকে শেপ করে কেটে নিয়েছি এই বক্সের সমান করে। আর কেকটাকে আরো স্পঞ্জ হওয়ার জন্য আমি সুগার সিরাপের বদলে চকলেটটাই অনেক পাতলা করে মেল্ট করে নিয়েছি, যাতে ভিতরে ভালোভাবে সোক হয়ে যায়। তো পুরোটা চকলেট পুরো কেকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো চকলেটগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু ইউজ করছি চকলেট হুইপ ক্রিম। এটার একটা পাতলা লেয়ার আমি উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি ইউজ করব চকলেট গানাশ। প্রত্যেকটা লেয়ার দিয়ে দিয়ে না আমি হালকা একটু ফ্রিজ করে সেট করে নিয়েছি। এরপরে যে চকলেটটা মেল্ট হতে দিলাম ফার্স্টে, এটা মেল্ট হয়ে গেছে ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পরে চকলেটটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটার মধ্যে বেশি করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটাকেও দিয়ে কিন্তু আমি ফ্রিজে অনেকক্ষণ সেট করে নিব, যাতে এটা একটু ভালো মতো কেকে বসে যাওয়ার পর দেন আমি উপরে আরেকটা চকলেটের লেয়ার দিব, যে লেয়ারটা একদম শক্ত হবে। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট। আর এটাকে কিন্তু তেল বা অন্য কিছু দিয়েই করব না, শুধু চকলেটটাকে মেল্ট করব, যাতে উপরের লেয়ারটা একদম শক্ত হয়। তোমরা চাইলে তেল দিয়েও মেল্ট করতে পারো, আমি এখানে শুধুটাই করলাম। ফ্লেভারটা খুব নষ্ট হবে না বা তেল তেলে লাগবে না। আর এই লেয়ারটায় যে আমার একটু মেসড আপ হয়ে গিয়েছিল, চকলেটটা একটু কম পড়ে গেছে, যার কারণে সাথে সাথেই তো এখন যেহেতু শীতকাল, সাথে সাথে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, যার কারণে উপরে একটু এবড়ো থেবড়ো দেখতে লাগছে। নেভার মাইন্ড, এটার উপরে তো আমরা কোকো পাউডার বা চকলেট পাউডার দিয়েই দিব। তো এটা আবার শুকিয়ে যাওয়ার পর এখানে আমি কোকো পাউডার ইউজ না করে ক্যাডবেরি চকলেট পাউডারটা ইউজ করেছি। কোকো পাউডারটা দিলে যেমন একটু তিক্ত লাগবে, সেটা না লাগার জন্য আমি ক্যাডবেরি পাউডারটা ইউজ করেছি। তো উপরে পুরোটাই আমি ক্যাডবেরি পাউডার ডাস্ট করে নিয়েছি। আর এখানে ফাইনাল লুকের কিছুই না, পুরোটা স্যাটিসফাইং ব্যাপারটাই হচ্ছে উপরের লেয়ারটা শক্ত থাকবে, এটাকে ভেঙে ভেঙে খাবে। তো যেহেতু আমার কাস্টমারের কাছে ছিল, এটা কাস্টমারই ভালো বলতে পারবেন, আমি রিভিউটা দেখাচ্ছি। দেখো সবাই কত সুন্দর করে বলছে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।